জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী, যা ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। এর ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ এবং হাওয়া মহল বিশ্বজুড়ে পরিচিত, আর যাকে আমরা গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামেও চিনে থাকি। আর আজকের পর্বে আমি তোমাদের ঘোরাবো জলমহল, আমের ফোর্ট বা আম্বার প্যালেস, সিটি প্যালেস, যন্তর মন্তর এবং হাওয়া মহল। আর জয়পুর শহর ঘোরার জন্য তোমরা চাইলে অটো রিক্সা ভাড়া করতে পারো, যার ভাড়া 800 থেকে 1200 টাকা পড়তে পারে। আর যদি চাও গাড়ি ভাড়াও করতে পারো, যার দরুন তোমাদের 1500 থেকে 2000 টাকা খরচ হবে। পর্ব শুরু করার আগেই বলি, আমরা ছিলাম হোটেল ঠিকানা প্যালেস। কাছাকাছি স্টেশন থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত এই হোটেলটি। আশেপাশে প্রচুর হোটেল, আর তোমরা পেয়ে যাবে আশেপাশে খাবারের হোটেলও। এই ছিল হোটেলের রুমের ভাড়া আমাদের পড়েছিল 1200 টাকা। হোটেল কর্তৃপক্ষের ব্যবহারও যথেষ্টই ভালো ছিল। জয়পুর শহর ঘুরতে গেলে তোমাদের হাতে 1 থেকে 2 দিন যথেষ্ট। জয়পুরের বিখ্যাত পেঁয়াজ কচুরি খেতে পৌঁছে গিয়েছিলাম রাবত মিষ্টান ভান্ডার। তবে সেখানে 1 পিস 50 টাকা দিয়ে কচুরি খেয়ে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তবে ট্রাই করেছিলাম সেইখানকার বিখ্যাত আখরোট বরফি, তবে সেটি কিন্তু খেতে অনেকটাই ভালো ছিল। জয়পুরের অন্যতম একটি গেট, ত্রিপোলিয়া গেট ক্রস করে চলতে চলতে রাস্তার ধারেই তোমরা দেখতে পাবে জলমহল। জলমহল রাজস্থানের জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ। জলমহলের বিশেষ বৈশিষ্ট্য হলো এর 5টি তলা, যার মধ্যে 4টি তলা জলের নিচে ডুবে থাকে এবং শুধুমাত্র ওপরের তলাটি দৃশ্যমান। 1800 শতকে মহারাজা সওয়াই মাধো সিং এটি নির্মাণ করেছিলেন তার রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান এবং রাজকীয় শিকারের বিশ্রাম স্থল হিসেবে। ফিশ 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 প্রচুর মাছ এখানে, প্রচুর। কি মাছ গো এগুলো? তেলাপিয়ার মতো লাগছে। তেলাপিয়া মাছ প্রচুর, হাতের কাছেই। তেলাপিয়ার মতো লাগছে। তেলাপিয়া আছে। এই লোকে খাবার দিচ্ছে, তো সে খাচ্ছে মাছগুলো। ওদের দেখ, একটা দেখ সাদা সাদা মাছ। এই মাছটা এই যে কালার তেলাপিয়া। চলো নিয়ে চলো বাড়িতে, তেলাপিয়া আমার ভালো লাগে খেতে। তো নেবে একটা ধরে নিয়ে যাবে। একটা তো হবে না, 5 জনের 5টা। যা বাবা যা, মাছ ধর, একটা মাছ ধর। না না না, একটু হাতে আরামে আসবে, ভয় চলে যাচ্ছে। এই হলো পার্কিং, এখানে গাড়িটা পার্ক করে। এই হচ্ছে আম্বার প্যালেস। কি নাইস ভিউ লাগছে দেখতে এখান থেকে। দেখ পাপা, এলিফ্যান্ট এলিফ্যান্ট রাস্তায় চলছে, দেখো। এটি হলো আম্বার ফোর্ট। দুর্গটি 16 শতকে রাজা মান সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে রাজা জয় সিং এটি সম্প্রসারণ করেন। দুর্গের স্থাপত্যে হিন্দু ও মুঘল শৈলীর মিশ্রণ দেখা যায়। এখানে সোনালী রঙের প্রাসাদ, মার্বেল পাথরের খোদাই এবং জটিল নকশা বিশেষভাবে দর্শনীয়।
আম্বার ফোর্টে শীষমহল, জয় মন্দির এবং গণেশ পোল রয়েছে। পোল কথাটির অর্থ হল প্রবেশদ্বার, একটি সুন্দর সজ্জিত প্রবেশদ্বার যা রাজাদের প্রাসাদের প্রবেশের জন্য ব্যবহার হতো। দুর্গটি পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় এখানে হাতি বা জিপে করে আসার ব্যবস্থা রয়েছে। কোথায় আছিস বাবা? একটু কামান দেখিয়ে নিয়ে আসি। কোথায়? ওই যে চ, এখানে পরপর দুটো কামান রাখা আছে, একদম লোহা দিয়ে তৈরি। ভেতরে আবার কিছু কেউ ঢুকিয়ে রেখেছে। পুরোটা লোহার না, এটা একটু কাঠ দিয়ে, হ্যাঁ এটা কাঠের মনে হচ্ছে, কিন্তু এটা পুরোটা লোহার পাত। এই আরেক গেট, এর ভেতরে কোথাও সামনে দিয়ে বারুদ ঢোকাতো, বুঝেছিস বাবা? এত বারুদের গোলা হতো, বারুদের গোলা ঢুকিয়ে এখানে কিছু একটা করতো, দুম করে ফেটে চলে যেত। কাশ্মীরের মতো এখানেও হচ্ছে গাইডের অত্যাচার, বুঝেছো? 200 টাকা 300 টাকা নেবে, হ্যাঁ, মানে তোমার পিছা ছাড়বে না। যদি একবার জিজ্ঞেস করে নিলে তো একদম চুম্বকের মতো তোমার কাছে লেগে থেকে যাবে, তাই না বাবা? শোনো বাবা, সেই কাশ্মীরের ওর ফেমাস চশমাটা দেখো। আমি কিন্তু তোমাদের কাছে আগে একটা ছোট্ট ব্যাপারে ক্ষমা চাইছি, তার কারণ হচ্ছে আমার এখানে মাইক লাগানো আছে আর আমি একটু জোরে নিঃশ্বাস নিই, সেই জন্য নিঃশ্বাসের শব্দ হয়তো তোমরা শুনতে পারবে ফস ফস করে। ভেবে নিও না যে আমি নাগ হয়ে গেছি। মানে তমা এই মুহূর্তে জিজ্ঞেস করতে গেল, হ্যাঁ ওপরে যাওয়ার জন্য টিকিট লাগবে কিনা। ওখানে পুলিশ আছে, পুলিশকে বললাম জিজ্ঞেস করে এসো। ওই যে সামনে টিকিট কাউন্টার, টিকিট লাগবে বললো, হ্যাঁ যাও টিকিটটা কেটে নিয়ে আসো। এখানে একটা ফাস্ট ফুডের দোকানও আছে। পার পার্সন 400। দাঁড়াও, 5 থেকে একটা গাইড $102 করে লাগবে বাচ্চা, মানে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য লাগবে 22 টাকা করে। এইখান দিয়ে যেতে হবে, ওপরে টিকিট চেক হবে গেটে। চল বাবা, চলো চলো চলো। এই হচ্ছে গেট, সামনে টিকিট চেক হলো, আর এই হচ্ছে দৃশ্য। যে আমার মা বাবা ওখানে বসে আছে তো তাই। আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। চলো, any question you can ask is free of cost. What is it pages? I will show you the glass येलो कलर का है, वो गोल्ड है, इसके अंदर जो ग्रीन कलर का है সুন্দর। এখানে একটা সুন্দর গার্ডেন করা আছে, আর উপরে ওই যে মাংকি আছে। বাবা দেখ, মাংকি আছে বাবা। ভালো জায়গাটা। কি নিখুঁত কাজ করা আছে, দেখেছো? কাঁচ দিয়ে ওপরেরটাও পুরো। বাবা দেখছিস বাবা, কত সুন্দর ডিজাইন করা আছে বাবা। হ্যাঁ, শীষমহল। এই ভেতরে যেতে দেবে না, এখানে ব্যারিকেড করা আছে, ভেতরে যাওয়া নিষিদ্ধ। ওপরটা দেখালাম, ওপরটা সত্যি সুন্দর। ভেতরের ছাদের মধ্যেও না কাঁচ দিয়ে সুন্দর ডিজাইন করা আছে। ভেতরেতে এন্ট্রি দিল না, আমি জুম করে ভেতরটা এখান থেকে দেখালাম।
তার জন্য থ্যাংক ইউ জানিয়ে দেবো পরে। সবথেকে বড় ব্যাপারটা কি বলো তো, যে এখনকার ওয়েদারটা খুবই সুন্দর, বুঝেছো? দিনের বেলা গরম আছে, মানে অতটাও গরম নেই যে অসহ্যকর হয়, ঠিক আছে? কিন্তু রাত্রিবেলা যা দেখলাম, কালকে খুব ঠান্ডা ছিল, যথারীতি লেপ নিয়ে আমাদের শুতে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। আমরা রাজস্থানি ট্রেডিশনাল থালি ট্রাই করার জন্য গিয়েছিলাম দ্য রয়্যাল দরবার রেস্টুরেন্ট, আর তার সাথে নিয়েছিলাম মশালা পাপড়। সেখানে আমাদের এক প্লেট থালির দাম পড়েছিল 700 টাকা। আমি 200% রেকমেন্ড করবো তোমাদের যে তোমরা এই রেস্টুরেন্টটা অ্যাভয়েডই করো। তার কারণ হলো এখানকার খাবার আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি। জয়পুরের অধিকাংশেই তোমরা দেখতে পারবে রাস্তার মধ্যে দিয়েই হাতি চলাচল করছে। এটি হলো সিটি প্যালেস। 1727 সালে দ্বিতীয় মহারাজা সাওয়াই জয় সিং এটি নির্মিত করেছিলেন, যিনি ছিলেন জয়পুর শহরের প্রতিষ্ঠাতা। এখন পর্যন্ত সিটি প্যালেসে রাজপরিবার বসবাস করে। এই সিটি প্যালেসের মধ্যে রয়েছে চন্দ্রমহল, মুবারক মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস এবং প্রীতম নিবাস। সিটি প্যালেসের এখন অধিকাংশটাই মিউজিয়াম, যেখানে প্রাচীন অস্ত্রশস্ত্র, রাজকীয় পোশাক ও চিত্রকলাপের সংগ্রহ রয়েছে। এখানেও দুদিকে দুটো কামান রাখা আছে। এখন কনস্ট্রাকশনের কাজ, মানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর ওই পাশে একটা পুরনো দিনের গাড়ি, ছোট ছোট কিছু কামান রাখা আছে এখানে। এখানে ট্রেডিশনাল পুতুল ডান্স হয়, মানে পুতুল নাচ, সুতো দিয়ে বাঁধা আছে। ব্যাপারটা কি বলো তো, বড়দের টিকিট হচ্ছে 300 টাকা, বাচ্চাদের টিকিট হচ্ছে 150 টাকা। আর এইখানে কিন্তু এখন পর্যন্ত রয়্যাল ফ্যামিলি থাকে। রয়্যাল ফ্যামিলির সঙ্গে যদি ভিজিট, মানে রয়্যাল ফ্যামিলি ভিজিট তো করতে পারবে না, দূর থেকে দেখতে পারবে তারা কি করছে, দেখতে পারবে। হ্যাঁ, যদি মুড ভালো থাকে তো হয়তো ছবিও তুলতে পারো। তার জন্য 5000 টাকা পার হেড টিকিটের ব্যবস্থা আছে, মানে একজনের টিকিট লাগবে 5000 টাকা। তা আমি তো নিজেই রয়্যাল ফ্যামিলির মেম্বার, তাই আর টিকিট কাটলাম না। এটি হলো দেওয়ানি খাস। দুটো প্রহরী। দেওয়ানি খাসের প্রধান আকর্ষণ হলো দুটি বিশাল রূপোর কলস বা জগ। এগুলো বিশ্বের বৃহত্তম রূপোর পাত্র হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত। প্রতিটি জগ প্রায় 5.4 ফিট উঁচু এবং 4000 লিটার জল ধারণ করতে পারে। এই জগগুলো দ্বিতীয় মহারাজা সাওয়াই মাধো সিং 1901 সালে ইংল্যান্ডে সপ্তম রাজা এডওয়ার্ডের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের সময় গঙ্গাজল বহনের জন্য ব্যবহার করেছিলেন। আগেকার দিনের বন্দুক দেখো। এটা হচ্ছে রয়্যাল ফ্যামিলির সেই দরজা, ভেতরে যাওয়া অ্যালাউ নাই। এখানে রয়্যাল ফ্যামিলি থাকে, সব রাজা মহারাজাদের ছবি। ভিড় দেখেছো কত, প্রচুর ভিড়। ঘুরতে ঘুরতে গেলাম এবার যন্তর মন্তর। যন্তর মন্তর একটি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণ কেন্দ্র এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি দ্বিতীয় মহারাজা সাওয়াই জয় সিং দ্বারা 1734 সালে নির্মিত হয়েছিল। মহারাজা জয় সিং জ্যোতির্বিজ্ঞান ও গণিতবিদ্যায় অত্যন্ত আগ্রহী ছিলেন এবং তিনি ভারত জুড়ে 5টি যন্তর মন্তর তৈরি করেন, যার মধ্যে জয়পুরের যন্তর মন্তর সবথেকে বড় এবং সর্বাধিক সংরক্ষিত। যন্তর মন্তর কথাটির অর্থ হল যন্ত্র এবং মন্তর বা গণনা করার উপায়। এটি পাথর এবং মার্বেল দিয়ে তৈরি বিশাল জ্যোতির্বিজ্ঞানী যন্ত্রের সমন্বয়ে গঠিত।
এই যন্ত্রগুলো প্রাচীন যুগে সময় মাপা, নক্ষত্রের অবস্থান নির্ধারণ এবং গ্রহগুলোর গতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। আমি তোমাদেরকে বলবো, তোমরা যন্ত্রমন্ত্র অবশ্যই একটি গাইড নিয়ে নিও। যন্তর মন্তর থেকে হাওয়া মহল দেখা যাচ্ছে, ওই যে হাওয়া মহল, ওইখানে হাওয়া মহল, পাশেই যন্তর মন্তর, কাছাকাছি। জয়পুর শহরের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক স্থাপত্য হল হাওয়া মহল। হাওয়া মহল শব্দের অর্থ হল বাতাসের প্রাসাদ। এটি 1799 সালে কচ্ছওয়াড়া রাজবংশের মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এর নকশা করেছিলেন প্রধান স্থপতি লালচাঁদ উস্তাদ। এটা হচ্ছে হাওয়া মহলের ব্যাক সাইডটা, পেছন সাইড, একদম রাস্তার অপোজিটে। হাওয়া মহল 5 তলা বিশিষ্ট একটি প্রাসাদ, যা গোলাপি ও লাল বালু পাথর দিয়ে তৈরি। এর সামনের ভাগে 953টি ক্ষুদ্র জানালা বা ঝরোখা রয়েছে, যা প্রাসাদের ভেতরে বাতাস চলাচলের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এই জানলাগুলোর মাধ্যমে গরমের দিনেও প্রাসাদের ভেতরটি ঠান্ডা হয়ে থাকে, যা প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য উদাহরণ। এটা হচ্ছে হাওয়া মহলের ভেতর সাইডটা। টিকিট একই রকম, 52 টাকা বড়দের, আর বাচ্চাদের কত টিকিট? বাচ্চাদের ফ্রি। এইটা ভালো আছে, কি বলো তো, বাচ্চাদের টিকিট ফ্রি আছে আর বড়দের জন্য ওই 52 টাকা করে লাগছে। ওই সিটি প্যালেসে গেলাম, 300 টাকা করে টিকিট নিয়েছিল। রয়্যাল ফ্যামিলি আছে, তাদের জন্য তো 300 টাকা দিতেই হবে, কিছু করার নেই আমাদের। সেই জানলা, এই যে এই জায়গাটা হচ্ছে বাইরের সেই জায়গা। একটু আগে যেই জায়গাটার আমি ফুটেজ দেখালাম, এটা হচ্ছে বাইরের সেই জায়গা। একটু আগে যে জায়গাটা আমি দেখালাম না, সেই জায়গাটা হচ্ছে এইটা, বাইরে দিয়ে দেখা যাচ্ছিল। এটা হচ্ছে ভেতর দিক দিয়ে, খালি একবারে কেউ নেই, আমরা একাই। হ্যাঁ, চশমা খুলে যাও বাবা। বাপরে, খুবই ছোট ছোট রাস্তা, একদম মাথায় লেগে যাবে। সিঁড়ির সাইজ দেখো কত ছোট ছোট। কালারিং গ্লাস লাগানো আছে তো, বাবা তোমার পাপার হাত ধরো, দেখতে ভালোই লাগছে। আমরা এখন ওইখানে যাচ্ছি, ওইখানে। এখানে আলো নেই, একদম অন্ধকার, মানে সামান্য এই আলোর মুখ দেখতে পেলাম এতক্ষণে। আমরা এখন হাওয়া মহলের ভেতরটা ঘুরছি, চলো।
এই যে বাইরের দৃশ্য। ওয়াও, এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওপরে গেলে আরও পুরো সিটি দেখা যাবে। ওই পাশে হচ্ছে যন্তর মন্তর, ওই যে হাঁপিয়ে গেলাম। চলো এবার ওপরে চলো, ওপর থেকে ভিউটা দেখে নি। মাথা দেখি সিঁড়ির সাইজ দেখো, একদম আমার এক হাত। একদম টপ। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, কি নাইস লাগছে দেখতে। ভালো ছবি আছে। দেখো ছোট্ট একটা দরজা দেখেছো আমার হাতে। পাপা